কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। কাজেই আমি আপনি স্বাদের বাড়ি, স্বাদের ঘর, স্বাদের বিছানা বানিয়েছি। হ্যাঁ, যেদিন মৃত্যুবরণ করব, মালাকুল মউত এসে রুহুটা বের করে নিয়ে যাব। রুহু বের হয়ে গেলে আর কোনো দাম নাই। তখন আপনি আর আমি কি হমু? একটা লাশ, মৃত লাশ। এই লাশের কোনো দাম নাই। মৃত্যুবরণ করার সাথে সাথেই স্বাদের ঘর, স্বাদের বিছানা থেকে বেরকে ফেলেব। বেরকে কোথায় রাখবো? ঘরের বাহিরে বেরকে ফেলেব। তখন আর কোনো দাম নাই। যত প্রভাবশালী থাকেন, যত ক্ষমতাশীল থাকেন আপনি, যত টাকা পয়সা ধন সম্পদের মালিক থাকেন, রুহু যখন বের হয়ে যাবে, রুহু বের হয়ে গেলেই আর 4 আনা পয়সার দাম নেই। লাশ তখন একটা মৃত লাশ, এই লাশের 4 আনা পয়সার দাম নেই। কাজেই ভাই, মৃত্যুর আগে, মৃত্যু হওয়ার আগে, মৃত্যুর পূর্বে যা কিছু আমল করে দেবেন, সেই আমলটা সাথে যাব। এই বাড়ি ঘর, টাকা পয়সা, ধন দৌলত কিছু সাথে যাব না, সাথে কিচ্ছু যাব না, সব থিয়ে দিয়ে দেবো। মাত্র 3 টুকরা কাপড় দিয়ে নিয়ে রেখে আসবো কোথাও কবরে। 3 টুকরা কাপড় দিয়ে ফেঁচিয়ে নিয়ে কবরে রেখে আসবো। হ্যাঁ, কাজেই দুনিয়ার সাথে কিছু যাব না। মৃত্যুর আগে যদি কিছু নেক আমল করেন, নেক আমল করলে যদি কিছু আমল করেন, সেই আমলটা সাথে যাব। কাজে মৃত্যুর আগে কিছু আমল করতে হবে ভাই, কিছু নেক আমল করতে হবে। কিছু নেক আমল করে নিয়ে যান, কবরে শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। দুনিয়াও শান্তি, কবরেও শান্তি, আখিরাতেও শান্তি। কাজেই মৃত্যুর আগে কিছু নেক আমল করেন। আর মৃত্যুর পরে কোনো মানুষের কোনো দাম থাকে না। মৃত্যুর পরে কিন্তু কোনো আমল করা যাবে না। যা আমল করবেন মৃত্যুর আগে, হায়াত থাকতেই কিছু আমল করতে হবে। কাজে আমল না করলে কিন্তু কবরে যেয়ে ধরা খাই দেবো। কবরে যে ধরা খাইব তার কিন্তু কোনো উপায় নেই। কাজে কবরে যাতে আসান পাওয়া যায়, কবরে যেন 3টা প্রশ্নের জবাব যাতে আমরা দিতে পারি সকলেই। এই 3টা প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে হবে, দিলেই তাহলে বাঁচা যাবো। আর কবরের প্রশ্নের জবাব যদি না দিতে পারি, কবরের 3টা প্রশ্নের জবাব যদি না দিতে পারি, তাহলে কিন্তু খুব কঠিন শাস্তি ভোগ করতে হবে আমাদের সকলেই। কাজী ভাই, হায়াত থাকতে আমরা সকলেই কিছু নেকামল কিছু করতে পারি, নেকামল করে যেতে হবো। এই নেকামলটার সাথে যাবো, আর কিছু সাথে যাবো না। হ্যাঁ, নিয়ে কবরে রেখে আসবো, সোজা কথা। খালি 3টা কাপড় দিয়ে পেঁয়াজ দিয়ে নিয়ে কবরে রেখে আসবো। ভাই, আমার কথাগুলি যদি ভালো লাগে, যদি ভালো কথা বলে থাকি, একটু সাবস্ক্রাইব করে দিন।